নমস্কার, শুরু করছি বেঙ্গল ব্রেকিং। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি, আর আমার সঙ্গে রয়েছে আশ্রয়। বীরভূমে টুলু থাকলে মালদায় আছে পিন্টু, ফের কোটি কোটি টাকা উদ্ধার। সীমান্তবর্তী মালদায় তৃণমূল কর্মীর ভাড়ার ফ্ল্যাট থেকে মিলল কয়েক কোটি। সঙ্গে শোনাও, গ্রেফতার তৃণমূল কর্মী সহ 3 তৃণমূল নেতার ফ্ল্যাটে রাশি টাকা। সামনে পিন্টু, পেছনে কারা? হারানো 100%। সে যে টুকটাক আওয়াজ হচ্ছিল, লকার মকার বানিয়েছে, টাকা রাখার জন্যই বানিয়েছে। মোহাম্মদবাজারে টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়ি থেকে 28.5 কোটি। ওল্ড মালদার তৃণমূল কর্মীর ফ্ল্যাটেও কোটি কোটি। মালদার তৃণমূল কর্মীর ফ্ল্যাটে 2,40,00,000। তৃণমূল কর্মীর গোডাউনে লক্ষ লক্ষ টাকার মাদক পাচারের টাকা রাখতে ফ্ল্যাট ভাড়া। মূল উদ্দেশ্য ওই আছে যে প্রফিটের জন্য এটা বাংলাদেশে পাচার করা, বর্ডার ফেন্স পার করে কোনোভাবে। ধরেই এই ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। অভিযোগ যে এই ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে এই এলাকারই বেশ কিছু তৃণমূল নেতা এবং জনপ্রতিনিধিদের মদতেই। আর ঘটনাচক্রে এই যে অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টের যে ফ্ল্যাটে ওল্ড মালদা 12 নম্বর জাতীয় সড়কের পাশে মঙ্গলবাড়ি। এখানে মাদক পাচারে কারবারের অভিযোগ দীর্ঘদিন ধরে। সেখানে 6 তলা এই আবাসনে 4 তলার একটি ঘর ভাড়া নেন তৃণমূল কংগ্রেস কর্মী পিন্টু সরকার। এর নিচের তলায় থাকেন ফ্ল্যাটের মালিক দিলীপ সাহা। সেই ভাড়া নেওয়া ফ্ল্যাটে মিলল কারি টাকা। আবাসিকরা এবার বুঝতে পারছেন কেন সারাক্ষণ কাঠের মিস্ত্রিরা পিন্টুর ঘরে কাজ করতেন। হারানো 100%। সে যে টুকটাক আওয়াজ হচ্ছিল, লকার মকার বানিয়েছে, টাকা রাখার জন্যই বানিয়েছে। এই ফার্নিচার বানানোর উদ্দেশ্য ছিল এই টাকা পয়সা রাখার জন্য। ফ্ল্যাটের মালিক দিলীপ সাহা ওল্ড মালদা পরিচিত তৃণমূল নেতা। একসময় তৃণমূলের ব্লক সভাপতিও ছিলেন। ওল্ড মালদা পুরসভার প্রাক্তন পুরপ্রধান কার্তিক ঘোষ ও ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। তার ফ্ল্যাটে ভাড়া নিয়ে দুষ্কর্ম চলছে। এতদিন কি করছিলেন তৃণমূল নেতা? পরিচিত বললাম যে আপনাকে মুখছে না ওই আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের ছেলে চিনি ওই হিসেবে দিয়েছি। ঘনিষ্ঠতা আছে এখন চেয়ারম্যান, উনি তো বন্ধু মানুষ। ফ্ল্যাট ভাড়া তৃণমূল কর্মী, মালিক তৃণমূল নেতা, পদে পদে তৃণমূল যোগ, গলা চড়িয়েছে বিজেপি, দূরত্ব রাখছে কালীঘাট তৃণমূল। বহু ব্যবসায়ী এরকম আছে, নেতারা টাকা তুলেছে, ওদের কাছে দিয়েছে, সেই সোর্সটা খুঁজে বার করা, ধীরে ধীরে পৌঁছবে হাত আস্তে আস্তে। তৃণমূলের যোগ ব্যাপারটা এবার একটা হাস্যকর জায়গায় যাচ্ছে। খারাপ ঘটনা যেগুলো ঘটেছে সেগুলো আইনের পথে চলবে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কাপ সিরাপ বাজেয়াপ্ত হয়। সেই সূত্রে মালদায় ব্যবসায়ীর বাড়িতে অভিযান এবং টাকার পাহাড়ের খোঁজ মেলে। টাকা কি আরও কোথাও লুকোনো আছে? সবটাই ধৃত তৃণমূল কর্মীর, নাকি বড় মাথা জড়িয়ে? অনেক প্রশ্নের উত্তরের খোঁজে তদন্তকারী আধিকারিকরা। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আর এর মধ্যে টুলু মণ্ডলের একটা ডায়েরির খোঁজ পাওয়া গিয়েছে। সেখানে নাকি গিজগিজ করছে প্রশাসন, পুলিশের একাধিক ব্যক্তির, আধিকারিকদের নাম আর নেতাদের নামও রয়েছে। তাহলে কি এখানে কোনো রহস্য আছে? রহস্য তৈরি হচ্ছে, কাদের নাম এই ডায়েরিতে লেখা রয়েছে তাদের কি মাসোহারা দেওয়া হতো? পুলিশের সূত্রের যা দাবি যে এদের কাছেই টাকা পৌঁছে যেত। এই সমস্ত যখন সামনে আসছে, তার মধ্যেই টুলু মণ্ডলের ম্যানেজারকে জালে তুলেছে পুলিশ। এনার নিজের হাতের লেখা আর একটা ডায়েরি পাওয়া গেছে। উনি বিভিন্ন গভর্নমেন্ট অফিসারদের টাকা অ্যালট করতেন। কোটি কোটি টাকা সোনা, নগদ 28.5 কোটি, কোটি কোটি টাকার সম্পত্তি। বীরভূমে অভিযান চালালে নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের খাজানার হদিশ মিলছে। লুকিয়ে আরও কত কত গুপ্তধন, তারই তদন্তে বড় হাতিয়ার এবার তদন্তকারীদের কাছে। সূত্রের খবর, টুলু কাকে কাকে দিয়েছেন কত টাকা, সেই ডায়েরি পেয়ে গিয়েছে পুলিশ। টুলুর ডায়েরিতে মিলবে গুপ্তধনের চাবিকাঠি। ডায়েরিতেই লেখা রয়েছে একাধিক সরকারি আধিকারিকের নাম। সরকারি আইনজীবী দাবি করছেন যাদেরকে টাকা দেওয়া হতো সেই সমস্ত হিসাব নাকি ওই ডায়েরিতেই রয়েছে। সূত্রের খবর, টুলুর লেখা ডায়েরিতে যাদের নিয়মিত টাকা দেওয়া হতো তাদের নাম ও টাকার পরিমাণ রয়েছে। তাতে রয়েছে জেলা প্রশাসনের একাধিক প্রাক্তন শীর্ষকর্তা, ইঞ্জিনিয়ার, সরকারি ও পুলিশ আধিকারিকদের নাম। এক থোকে নেতা, মন্ত্রী, পুলিশ কর্তা, ব্যবসায়ী, সরকারি আধিকারিকদের টাকা দেওয়া হয়েছে তাও টুলু লিখে রেখেছেন।
ডায়েরিতে কলকাতারও একাধিক নেতা আধিকারিকের প্রভাবশালী ব্যক্তির নাম বলে জানা যাচ্ছে। নাম ধরে নগদ টাকার খোঁজ পেতে মরিয়া তদন্তকারীরা। এনার নিজের হাতের লেখার একটা ডায়েরি পাওয়া গেছে, কাগজ পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন গভর্নমেন্ট অফিসারদের টাকা অ্যালট করতেন। ডায়েরি প্রথম রিকভার হলো। সূত্রে খবর, 250 কোটির বেশি নগদ টাকা লুকিয়ে লাল মাটির দেশে টুলু মণ্ডলের থেকে শুরু সেই খোসা ছাড়ানোর কাজ। শয়ে শয়ে ট্রাক, একটার পর একটা পাথর খাদান, বালির বিরাট কারবার। টুলু মণ্ডলের লুকোনো টাকায় এবার নজর গোয়েন্দাদের, আর সেই টাকার পরিমাণ প্রায় 250 কোটিরও বেশি। আর এই স্ক্যানারে কিন্তু এবার রয়েছে প্রাক্তন তৃণমূলের নেতা, একাধিক ব্যবসায়ী এবং প্রাক্তন মন্ত্রীও। মিনার মণ্ডলের বাড়ি থেকে মিলেছে সোনা নগদ মিলিয়ে 50 কোটি টাকার বেশি। হাজার হাজার টাকা লুট হয়েছে। টুলু মণ্ডলে তো ঝাঁকি হয়, আরো অনেক বড় বড় বাকি হয়। হিমশৈলের চূড়া মাত্র যেটা পাওয়া গেছে। সরকারি সাহায্য ছাড়া যা লুট হয়েছে, এই লুট হতে পারে না। একটা জেলা এরকম বাড়বাড়ন্ত হলো, তো সেখানে তো শুধু একটা 2-4টে লোকের দোষ হতে পারে না। তদন্তটা যখন হবে তখন সেখানকার অনেক প্রভাবশালীকে নজরে রেখেই তদন্তটা হওয়া উচিত। তবে TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট বলছে, এই টুলু ওরফে নাজিবউদ্দিন শেখই 1 নম্বর আয়করদাতা। টুলুর দেওয়া ট্যাক্সের পরিমাণ শুনলে ভিড়মি খেতে হয়। শুধু 3টে কোম্পানির নামেই 1 বছরে আয়কর 40 কোটি টাকা। গত 5 বছরে 200 কোটি টাকারও বেশি ইনকাম ট্যাক্স দিয়েছে টুলু। চোরের মায়ের বড় গলা, আর সেই বড় গলার জন্যই উনি নিজের ব্যবসার ইনকাম ট্যাক্সটা উনি বাড়িয়ে রেখেছিলেন, যাতে তার দিকে কেউ নজরটা না দেয়। টুলু হোক আর ভুলু হোক, যেই হোক না কেন, তাদের ব্যবস্থা কিন্তু করবে। আমাদের সরকার ব্যবস্থা করবে, ছাড়বে না। সে তখন আর ভারতে আসতে পারছে না, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। কোথায় কিভাবে লেনদেন, সেই লেনদেনের কতটা ডায়েরিতে তোলা, সব দিকে নজর তদন্তকারীদের। তন্ময় প্রামাণিক ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আশাকর্মীর মৃত্যুতে তুমুল উত্তেজনা। আয়ুষ্মান ভারতের KYCর কাজের জন্য বাড়তি চাপ ছিল, আর সেই কাজে গাফিলতি নিয়ে বিধায়ক চন্দনা বাউড়ের ধমক নিয়ে জমা হয় ক্ষোভ। এর মাঝে হৃদরোগে এক আশাকর্মীর মৃত্যু। বাঁকুড়ার অমর কানন গ্রামীণ হাসপাতাল চত্বরে এ নিয়ে রীতিমতো তুলকালা। সাধারণ মানুষকে একদম হ্যারাসমেন্ট করা হচ্ছে। ধানরুয়া মানরুয়া বাদ দিয়ে ঘর ভিতরকে ডাকছে, সব 300 টাকা করে পয়সা নিল, সব চুরি করে চাকরি পাইছে। ক্ষুব্ধ বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি আশা কর্মীদের রীতিমতো ধমক দিচ্ছেন। ছবি বাঁকুড়ার শালতোড়ার। কিন্তু বিধায়কের ক্ষোভের কারণ কি? সম্প্রতি আয়ুষ্মান ভারতে KYC করার দায়িত্ব দেওয়া হয়েছে আশা কর্মীদের, কিন্তু অভিযোগ ছিল বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দেওয়ার বদলে উপভোক্তাদের নিজেদের বাড়ি ডেকে এনে সেই কাজ করাচ্ছেন আশা কর্মীরা। কাজে লাগাচ্ছেন পরিবারের সদস্যদের। ক্ষোভ আশাকর্মীদের মধ্যেও। অভিযোগ, এই KYCর বাড়তি কাজের চাপ তারা সামলাতে পারছেন না। বিজেপি বিধায়কের ধমকের প্রতিবাদে CMOH-এর দফতরে স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা ছিল। এর মাঝে গোপীনাথপুরে দায়িত্বপ্রাপ্ত আশাকর্মী রূপা মণ্ডল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়, আর এরপরই শুরু হয় প্রবল বিক্ষোভ। অমর কানন গ্রামীণ হাসপাতালে মৃত আশাকর্মীর দেহ আটকে রাখেন বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে গঙ্গাজলঘাটি থানার পুলিশ এলে শুরু হয় ধস্তাধস্তি। শেষমেশ বিক্ষোভকারীদের সরিয়ে দেহ নিয়ে চলে যায় পুলিশ, তবে বিক্ষোভ থামেনি। বিচারের দাবিতে BMOH-এর দপ্তরে ফের বিক্ষোভ শুরু হয়। আমাদেরকে ডাটা এন্ট্রির পোর্টালে কাজ করাচ্ছে, আমরা যে বিষয়ে দক্ষ নই, এর জন্য আমাদেরকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। 10% কাজ ডিউ আছে, অথচ আমাদেরকে বিধায়িকা ম্যাডাম বলেছে আমরা চোর। অতিরিক্ত কাজের চাপে ওর মৃত্যু হয়েছে রূপা মণ্ডলে। আমরা চুরি বিক্রি করে পেয়েছি, সেই চুরি যে পেয়েছি সেইটা তো আছে, সেই প্রমাণ আমাদেরকে সব আশা দিদিকে দেখানো হোক। বিক্ষোভস্থলে ছুটে যান বাঁকুড়ার জেলা শাসক, মহকুমা শাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও বিধায়ক। আশা কর্মীদের যেটা দাবি যে আয়ুষ্মান ভারতের যে KYCর কাজ, সেই KYCর কাজের অতিরিক্ত চাপের কারণে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, এবং তাদের এই কাজ থেকে অব্যাহতি না দেওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। যদিও বিধায়ক চন্দনার দাবি, কয়েকজন আশাকর্মীর আচরণে হয়রান হচ্ছেন সাধারণ মানুষ। কিছু কিছু আশা দিদিমণিরা আছে এমন অ্যাটিটিউড দেখাচ্ছেন যে ওনারা তো কোনো কিছু কাজ জানেনই না, ওনাদের স্বামীদেরকে দিয়ে কাজ করাচ্ছেন। এরকম করলে পরে সাধারণ মানুষ তো ক্ষিপ্ত হচ্ছে, সাধারণ মানুষ সরকারকে দোষ দিচ্ছেন। বাঁকুড়া অমর কানন থেকে ক্যামেরায় বোধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। নেতাদের প্রতিশ্রুতি ভুরে ভুরে পাওয়া যায়, শবররাও পেয়েছেন, কিন্তু এই প্রতিশ্রুতি আর কাজের মধ্যে ফারাক কতটা রয়েছে, কেমন রয়েছে তা হারে মজ্জায় বুঝতে পারছেন। এই শবররা
অর্থাৎ এদের যে এই শবর অধ্যুষিত যে গ্রাম রয়েছে জঙ্গলমহলের আমলাশোল এবং তার আশপাশের পাড়ায়, সেখানকার মানুষজনের আগে যদি আপনিও পা রাখেন তাহলে বুঝতে পারবেন কতটা অনুন্নয়ন। আর সেখানকার মানুষ তাহলে কি বুঝতে পারছেন? মুখের কথা আর কাজের মধ্যে কতটা ফারাক রয়েছে। জীবনযুদ্ধ কতটা কঠিন হতে পারে এরা জানেন। হাঁড়িতে ভাত চড়বে কিনা রোজ জানা থাকে না, সেই ব্যবস্থা করতে প্রত্যেকটা দিন সকাল থেকে রাত আপ্রাণ লড়াই চলে। জঙ্গলমহলে শবরপাড়ার এটাই রুটিন। আমাদের কাঠ নাই, পাত নাই, চুলা নাই, চিলা নাই, কি করে খাবো তুমি বলো দেখিনি? বন জঙ্গলে যাই পাই সেই খাই, ছাতু খাই, আলু বাংলা তাই পাই তাই খাই। সভ্যতার উন্নয়ন আর মুখে বলা বলি তো অনেক রকমই করেছে, কিন্তু কাজ তো আর কই। খড়ের চালের উপর সরকারি ত্রিপল, সেই ত্রিপল টাঙিয়েই শবররা বাস করছে। শীত গ্রীষ্ম বর্ষা ঠিক এভাবেই এই শবরদের বাড়িগুলো থাকে। এবার দেখাচ্ছি আপনাদেরকে সেই চিত্রটা। প্রবেশ করলে দেখা যাবে ঠিক এইভাবেই এনারা থাকেন। বাম জামানা দেখেছে এই এলাকার মানুষ, তারপর তৃণমূলের আমল। কিন্তু কি বদলেছে? অন্ন, বস্ত্র, বাসস্থান সবেতেই সংকট বেড়েছে বই কমেনি। একটা সময় এই পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ঘর দেওয়া হয়েছিল, সেই ঘরগুলোর অবস্থা একবার দেখাবো। না আছে মেঝে, না রয়েছে তার দরজা। দীর্ঘদিন ধরে এভাবেই এই পরিবারগুলো বাস করেন। আবাসের বাড়ি পাননি? না, পাইনি, বাড়ি পাইনি। বাড়ি পালে তো ভালো হতো, অনেকবার তো জমা দিয়েছি, অনেকবার ছবি তুলে লেগে হচ্ছে, কিন্তু কোনো ইয়া পাইনি। নাম এসেছে তো শুনেছিলাম, কিন্তু ঘর তো কিছু হয়নি। টাকা পয়সা হয় তুলে নিয়েছে, নেতারাই ভোগ করেছে মনে হয়। সিপিএম আমলে যে বাড়িগুলো হয়েছিল তারপর থেকে কোনো সুযোগ সুবিধা কিচ্ছু পায়নি। কোথায় সুবিধা, কিসের সুযোগ, কিছুই এদের জানা নেই। সরকার থেকে মিলেছে শুধু শুকনো প্রতিশ্রুতি, ব্যাস ওটাই প্রাপ্তি। সভ্যদের কথা উনি বলেছেন, তাদের কিছু ধ্বংসা মাদল ইত্যাদি ইত্যাদি করে কাটিয়ে দিয়েছেন, কিন্তু সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বিন্দুমাত্র পদক্ষেপ মমতা ব্যানার্জি নেননি। লোধা কলোনির জায়গা মানে বিগত সরকারের যারা হচ্ছে চেলা চামুন্ডা ছিল, তারা হচ্ছে বিক্রি বাটা করে দিয়েছে। লোধা এবং সর্বশ্রেণীর মানুষটা আমাদের জেলায় অত্যন্ত কষ্টের মধ্যে আছে। ভোলাবেদা গ্রাম পঞ্চায়েতের প্রধানও স্বীকার করে নিয়েছেন এলাকায় আবাসের ঘর জোটেনি শবরদের। যোগ্য হয়েও তারা অযোগ্যের দলে। আর শিক্ষা, সে তো আরো দূরের স্বপ্ন। শবরপাড়ার নতুন প্রজন্ম অন্ধকারের যাত্রী। টিএমসি সরকার সেই টাকাগুলো জানি না কি করেছে, মানে যদি ওরা সত্যি ওনাদের উন্নয়নের খাতে দিতেন আর কি, তাহলে কিন্তু লোধা শবরদের অবস্থা এরকম এখনো হয়ে থাকতো না। উন্নয়নের আলো কবে পৌঁছবে এই এলাকাগুলোতে, এখন প্রশ্ন এটাই। আজও অপেক্ষায় শবরপাড়ার মানুষজন। সরকারের তো বদল ঘটেছে, এই পরিবারগুলোর কি মুখে হাসি ফুটবে? ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দী, টিভি9 বাংলা।